বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নবম শ্রেণী বিজ্ঞানের অনুসন্ধানী পাঠ 149 পৃষ্ঠার 10.3 সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান, এটা আমরা পড়ব। সালোক কেউ একটু একজন এখানে আসে এটা খাতাটা ধরো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া স্থান। দেখো, এটা হলো একটা পাতা না? পাতার এই অংশে যে টিস্যুগুলো থাকে, এই অংশে, এই অংশে না, কথা বলো না সবার তো একজন হাতে না দিয়ে দুইজন, কোন অংশে দেখা দেখি আমাকে, কোন অংশে বলো দেখি? এই অংশে, তাই না? এই অংশে যে টিস্যুগুলো থাকে এগুলো বলে ম্যাসোফিল টিস্যু। ম্যাসোফিল টিস্যু, ঠিক আছে? এগুলো বলা হয় ম্যাসোফিল টিস্যু। এগুলোতে বেশি মূলত সালোক সংশ্লেষণ ঘটে, কারণ সূর্য আলোটা এখানে এসে পড়ে না, এখানে এসে পড়ে। আর যেগুলো সবুজ উদ্ভিদ এবং যারা মাটিতে জন্মগ্রহণ করে তারা মূলত মূলের সাহায্যে পানি গ্রহণ করে, মূলের সাহায্যে, ঠিক আছে? এখান থেকে খনিজ লবণ এবং পানি শোষণ করে একেবারে এই পাতার মেসোফিল অংশে পৌঁছায়। এখানে থাকে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে গিয়ে পৌঁছায়। ক্লোরোপ্লাস্ট আবার দেখতে কীরকম? ক্লোরোপ্লাস্টটা দেখতে হচ্ছে প্রায় এরকম, এরকম কোটি কোটি আছে এখানে, কোটি কোটি। মনে করো এটুকুর মধ্যে কয়েক লাখ আছে, এটুকুর মধ্যেই এরকম আছে। এবং এটার ভিতরটা হচ্ছে দেখতে প্রায় এরকম। এটার ভিতরটা দেখতে হচ্ছে প্রায় এরকম। গুদাগুদি করছে, আমার চোখ কিন্তু সব দিকে যায়। তারপর ইংরেজিতে কথা বলবো, শুনবে নেই? ঠিক আছে, এরকম থাকে। হ্যাঁ, তো এবার বলছে যে পাতায় থাকে স্টোমাটা। পাতা, এই পাতার মধ্যে অসংখ্য ছিদ্র আছে, যেমন আমাদের লোমের গায়ে গায়ে ছিদ্র আছে না, আমরা ঘামি না, এরকম আছে। এই ছিদ্রগুলো মনে করো এই যে এটা কিন্তু স্টোমাটা না, জাস্ট এরকম ছিদ্র আছে আর কি, অসংখ্য ছিদ্র। এই ছিদ্রগুলো দেখতে হচ্ছে প্রায় এরকম। এগুলোকে বলা হয় রক্ষী কোষ। এই যে এরকম, এই যে ছিদ্র, এটা এরকম ছিদ্র আছে, এরকম ছিদ্র, ঠিক আছে? কোথায় আছে? এই পাতার মধ্যে আছে, না বুঝো না কথা? এই ছিদ্র দিয়ে প্রবেশ করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে, ঠিক আছে? তাহলে এই পাতার মেসোফিল টিস্যুটা কী করতেছে? যে আমি এখন রান্না বাড়া করবো, খাওয়ান নিয়ে আসা শুরু করো। মূল দিয়ে যাইতেছে পানি, খনিজ লবণ, আর স্টোমাটা দিয়ে ঢুকতেছে কার্বন ডাই অক্সাইড। সবাই গিয়ে কোথায় পৌঁছাতেছে বলো? মেসোফিল টিস্যুতে। বলো দেখি, মেসোফিল না, মেসোফিল টিস্যুতে। আর সাইটোপ্লাজমিক অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, এইখানে শুরু হয় তার রান্না বাড়া। এখন ক্লোরোপ্লাস্টের গঠনটা কীরকম দেখো, আমি তাকে এঁকে ফেলছি। এগুলোকে বলা হয় গ্রানাম চক্র, গ্রানাম চক্র। এগুলোকে বলা হয় ল্যামেলি। আর এই সম্পূর্ণটাকে বলা হয় থাইলাকয়েড, ঠিক আছে? থাইলাকয়েড। এবার দেখো, এখানে বলতেছে যে ক্লোরোপ্লাস্টের গঠন দেখানো হয়েছে, যে আমাকে দেখাচ্ছি। এটা মোটামুটি 1 থেকে 2 ন্যানোমিটার পুরু, ন্যানোমিটার পুরু। মানে এই 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 পাতাটা, নিও না পাতাটা, পরে খাও, হ্যাঁ, এটা ঠিক আছে? তারপরে হচ্ছে এর ব্যাস হচ্ছে 5 থেকে 7। ব্যাস বলতে এই অর্ধেকটুকু, না পুরাটুকু, তাই না? ব্যাস বলতে এই যে এটার ভিতরে যে ক্লোরোপ্লাস্ট থাকে সেটা বলতেছি, কিন্তু এই যে এটা এখান থেকে এই পর্যন্ত ব্যাসটা, ঠিক আছে? আর পুরুত্বটা বললাম। তারপরে এখানে ক্লোরোপ্লাস্টে গ্রানাম
নামক কিছু এই যে গ্রানাম আছে, গ্রানাম। আর এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা গঠনের বিক্রিয়া শুরু হয়। তো প্রথমে আমরা জানবো ক্লোরোফিল সম্পর্কে। ক্লোরোফিলটা কী? ক্লোরোফিলটা হচ্ছে একটা সালোক সংশ্লেষণকারী অঙ্গাণু। ক্লোরোফিল এটা কি? সালোক সংশ্লেষণকারী অঙ্গাণু। আর ক্লোরোফিলটা হচ্ছে সবুজ, বিজ্ঞানের ভাষায় রঞ্জক মানে হচ্ছে রং, সবুজ রঙের। ঠিক আছে, এইখানে কি করে সূর্যের শক্তিটা আইসা, এই যে সূর্য থেকে যে শক্তিটা আসে ওই শক্তিটা প্রথমে পাতায় ঢুকে, পাতার ভিতরে তো এটা থাকে অসংখ্য, তারপরে এটার মধ্যে গিয়ে ঢুকে। ঠিক আছে, এটা কিন্তু পুরোটাকে ক্লোরোফিল বলে। থাইলাকয়েড কোনটাকে বলে বলো তো? এটাকে বলে। এবার থাইলাকয়েডে কী হয় দেখো, এগুলো ক্লোরোপ্লাস্টের চ্যাপ্টা থলির মতো কাঠামো নিয়ে গঠিত। এগুলো স্ট্রোমার ভেতরে ঝুলে থাকে, যেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। থাইলাকয়েডের পৃষ্ঠে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, কে জানে কী করতেছে পেছনে। উল্লেখ্য যে সায়ানো ব্যাকটেরিয়াগুলোতে ক্লোরোপ্লাস্ট নেই। ঠিক আছে, এটা। আর সবচেয়ে হচ্ছে শেষে হচ্ছে গ্রানাম। গ্রানাম কি? অনেকগুলো 10 থেকে 20 থাইলাকয়েড একত্রিত হয়ে একটি গ্রানাম গঠন করে। মানে হচ্ছে এরকম অনেকগুলো গ্রানাম নিয়ে একটা হচ্ছে থাইলাকয়েড। কোথাও বোঝা গেছে? তাহলে এখন আমরা কী কী জানলাম? আমরা জানলাম হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান। ঠিক আছে, গাছ কী দিয়ে পানীয় খনিজ লবণ শোষণ করে? মূল দিয়ে শোষণ করে নিয়ে কোথায় যায়? পাতার মেসোফিল টিস্যুতে। পাতার মধ্যে কি থাকে? স্টোমা। এটার মধ্যে একটা ছিদ্র আছে, তাই না? ছিদ্র দিয়ে কি ঢুকে? কার্বন ডাই অক্সাইড। পাতার ভিতরে কি থাকে? ক্লোরোফিল। ক্লোরোফিল, তাই না? ক্লোরোফিল থাকে। আর ক্লোরোফিলের গঠনটা কীরকম? এই যেরকম। ঠিক আছে, এটা ক্লোরোফিলের গঠন। ক্লোরোফিলের ভিতরে কী কী থাকে? গ্রানাম চক্র, লেমেলি, অনেকগুলো গ্রানাম চক্র মিলে হয় থাইলাকয়েড। থাইলাকয়েড বলো দেখি। থাইলাকয়েড। এই হলো আমাদের আজকের পড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই চিত্রটা এখন বসে বসে আঁকবে, আমি দেখব। ঠিক আছে, আর এগুলো পড়া থাকলো হলো এই 3টা। অবশ্যই কালকে আমি ধরবো, আবার বলবো না যে পড়া দিই নাই। হ্যাঁ, মুখস্থ। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।